আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর ইতিহাস বিভাগের চতুর্থ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর 1, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর হবে 1206 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 2, মোহাম্মদ ঘুরির 4 অনুচরের নাম লেখো। উত্তর হবে তাজউদ্দিন ইয়ালদুজ, নাসিরউদ্দিন কুবাচা, বখতিয়ার খলজি, কুতুবউদ্দিন আইবক। প্রশ্ন নম্বর 3, মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর গজনি শাসনের অধিকার কে গ্রহণ করেন? উত্তর হবে তাজউদ্দিন ইয়ালদুজ। প্রশ্ন নম্বর 4, মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর মুলতান ও উচ এর শাসনভার গ্রহণ করেন কে? উত্তর হবে নাসিরউদ্দিন কুবাচা। প্রশ্ন নম্বর 5, মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর বাংলাদেশের শাসক কে ছিলেন? উত্তর হবে বখতিয়ার খলজি। প্রশ্ন নম্বর 6, মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর লাহোর ও দিল্লির শাসক হন কে? উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। প্রশ্ন নম্বর 7, দিল্লিতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। প্রশ্ন নম্বর 8, সুলতান কি? উত্তর হবে তুর্কি শাসকদের উপাধি ছিল সুলতান। প্রশ্ন নম্বর 9, সুলতান কথার অর্থ কি? উত্তর হবে কর্তৃত্ব বা ক্ষমতা। প্রশ্ন নম্বর 10, সুলতানত কি? উত্তর হবে যে ভূখণ্ড বা অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব চলত তাকে বলা হতো সুলতানত বা সুলতানি। প্রশ্ন নম্বর 11, রাজা কথাটি কোন শব্দ? উত্তর হবে সংস্কৃত। প্রশ্ন নম্বর 12, খুতবা কথার অর্থ কি? উত্তর হবে খুতবা কথার আসল অর্থ হলো ভাষণ। প্রশ্ন নম্বর 13, কুতুবউদ্দিন আইবকের পর দিল্লির সুলতান নিযুক্ত হন কে? উত্তর হবে তার জামাতা ইলতুৎমিশ। প্রশ্ন নম্বর 14, ইলতুৎমিশ কত খ্রিস্টাব্দে খলিফার অনুমোদন পায়? উত্তর হবে 1229 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 15, আমির কাদের বলা হতো? উত্তর হবে আমির বলতে উঁচু বংশে জন্মানো বড়লোক ব্যক্তি। তবে দিল্লির সুলতানির ইতিহাসে শাসন কাজে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তিদের আমির বলা হতো। প্রশ্ন নম্বর 16, আমির শব্দের বহুবচন রূপ কি? উত্তর হবে ওমরাহ। প্রশ্ন নম্বর 17, দূর্বাস কি? উত্তর হবে স্বাধীন শাসনের প্রতীক দ্বন্দ্ব হল দূর্বাস। প্রশ্ন নম্বর 18, খিলাত কি? উত্তর হবে আনুষ্ঠানিক পোশাক। প্রশ্ন নম্বর 19, সুলতানা কথার অর্থ কি? উত্তর হবে আরবি ভাষায় সুলতানা শব্দের অর্থ হল সুলতানের স্ত্রী। প্রশ্ন নম্বর 20, সুলতানি যুগের একজন ঐতিহাসিকের নাম লেখো। উত্তর হবে মিনহাজ ই সিরাজ। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।